गुड आफ्टरनून सकलके। तो आज के देखो हमारे बाड़ीते निरामिष रान्ना होच्छे। एदिके देखो दम पोलाव बनानो होच्छे, एदिके पटलेर तरकारी, एदिके पनीर रान्ना होबे। सब सब्जी काटा प्राय कमप्लीट, शुधु पनीरटा काटा बाकी आछे। तो एखन पनीरटा आमी छोटो छोटो करे केटे निচ্ছি। তোমরা কে কে पनीर खेते पसंद करो अवश्य कमेंटे जानियो। और निरामिषेर दिने এই রেসিপিটা কে কে বানাও অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে পনিরের এই রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটা রবিবারের ভিডিও ছিল। এই রবিবার আমরা নিরামিষ খেয়েছিলাম, যেহেতু শ্রাবণ মাসের সোমবার উপোস করব বলে। তোমরা কে কে উপোস করলে অবশ্যই কমেন্টে জানিও। তো অনেকেই আগের দিন নিরামিষ করে না, তো আমি এইবারে নিরামিষ করেছিলাম রবিবার। তো দেখো এইদিকে পনির কাটা হয়ে গিয়েছে, আর পটল আলুর তরকারির জন্য সব কিছু কাটা হয়ে গিয়েছে। এইদিকে দেখো দম পোলাওটা বসানো আছে, দেখতেই পাচ্ছ। এইদিকেও বানানো হচ্ছে। তো এরপর একে একে পনিরটাও বানিয়ে নেব। তো প্রথমে আমি একটা আলু ব্যবহার করেছি, এটা শুধু পনিরেরও ভালো হয়। তো আলু দিয়েছি, আলুটাও ভেজে নিয়েছিলাম, পনিরটা একদম হালকা করে ভেজে নিয়েছিলাম। সঙ্গে ক্যাপসিকাম আর কাজু বাটা, চালমগজ বাটা, একটু আদা, কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। সাদা সাদা ভীষণ ভালো হয়, পোস্ত ভীষণ টেস্টি হয়। আর লাস্টে গরম মশলা আর কাসুরি মেথির পাতা দিয়েছি। তো এই কাসুরি মেথির পাতাটা দিলে দারুণ একটা টেস্ট হয় আর গন্ধও হয়। তোমরা কে কে এইভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও। টক দই ছিল না বলে দেওয়া হয়নি, টক দইও ব্যবহার করলে দারুণ টেস্ট হয়। আর এইদিকে দেখো পটল আলুও ভাজা আছে, এবারে পটলের তরকারিটাও বানিয়ে নেব। পনিরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এইদিকে দেখো পটল আলুর তরকারির জন্য মশলা রেডি। এরপর দেখো পটল আর আলুটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো ঝাল ঝাল করে নিরামিষ রান্না করছি। তোমরা কে কে নিরামিষে এই সমস্ত খাবার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে তোমরা কে কী খাচ্ছ সেটাও জানিও। তো এরপর পটলে দেখো জল দিয়ে দিয়েছি, প্রায় নামাবার সময় একটু গরম মশলা দিয়ে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিলাম আমি। তো এরপর খাবার পালা। তো টেবিলে দেখো খাবার নিয়ে নিয়েছি, পোলাও, পনির আর সঙ্গে পটল আলুর তরকারি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দুপুরে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই দেখো আম কাটা হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরে ভাত খাওয়ার পর কে কে আম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এই সময় এই আমটা বেশ পাওয়া যায়, ভালোই লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিওয় দেখা হচ্ছে। বাই।